আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আলকাশ শেখ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার একটু জানাবেন কমেন্ট করে, যে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, কোন শব্দ আসছে কিনা চারপাশ থেকে, পাশ থেকে সাউন্ড কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। যেহেতু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব, আমাদের খুবই জানা জরুরি এবং প্রয়োজন যেটা। এমডি আলম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন জানাবেন। দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা খুবই প্রয়োজন। যদিও ইতিপূর্বে বিষয়ে আলোচনা করেছি বেশ কিছুবার, তবু আবার নতুন করে আমি মনে করি যে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, আমাদের মানতে হবে। যেহেতু সালাত একজন মুসলমানের ঈমান আনার পরে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত। তো আমরা মসজিদে যে ভুলগুলো করে থাকি, আমরা যে সালাত যে আদায় করি, নামাজ পড়ি, কিন্তু নামাজ শুদ্ধ হয় না আমাদের। হয়তো আমরা জানি না, হয়তো কখনো অনুভব করি না যে কেন আমাদের নামাজ শুদ্ধ হচ্ছে না, আমাদের কি ভুল রয়েছে বা মসজিদের আদব কি রয়েছে, এটা আমাদের জানা খুবই জরুরি। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার এর আগে যে আলোচনা করেছি, তো আসলে এটা আমাদের জন্য যে কতটা জরুরি সেটা যারা নামাজের প্রতি যাদের ভালোবাসা আছে তারাই বুঝবে। যে আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি মসজিদে, কিন্তু আমি জানি না যে আমার নামাজ শুদ্ধ হচ্ছে কিনা বা আমার কি করণীয়, আমি কিভাবে সালাত শুদ্ধভাবে আদায় করব, আমার কি ভুল হচ্ছে, এই সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। নাজমুল হাসান ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? নাজমুল আলহামদুলিল্লাহ। রবিউল ইসলাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা আসলে আমরা দুনিয়াতে প্রয়োজনীয় বিষয়গুলোকে খুব অপ্রয়োজনীয় মনে করি, যেহেতু আমার ওটা ফিতনার জামানা। দিনের কথা, দিনের গুরুত্বপূর্ণ বিষয়, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা থেকে আমরা অনেক দূরে অবস্থান করি, যার জন্য আমাদের ভালো লাগা নেই। আমাদের এমন ধোঁকার মাঝে পড়ে গিয়েছি যে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘন্টার পর ঘন্টা আমরা সময় নষ্ট করি, চোখের জিনা অর্জন করছি, অপ্রয়োজনীয় ভিডিও, কথাবার্তা, মুভি, দৃশ্য দেখছি, গুনাহগার হচ্ছি। কিন্তু একজন মুসলিম হিসেবে যে আমাকে দিন সম্পর্কে জানতে হবে, সঠিক আমল সম্পর্কে জানতে হবে, এই সম্পর্কে আমাদের চিন্তা খুব একটা নেই, যার জন্য আমাদের ভালো লাগে না। তো আমি ব্যক্তিগতভাবে একজন দিনী ভাই হিসেবে এটা আমার আপনাদের হক মনে করি, দায়িত্ব, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমি যদি আপনাদেরকে সঠিকটা মেসেজ দিতে পারি, এটা আমার জীবনে এটা অবশ্যই একটা সৌভাগ্যের বিষয়, এবং আখিরাতের জীবনে এই পুরস্কার নিশ্চয় আমি পাবো এবং আপনারা উপকৃত হবেন, আপনারা সফল হবেন ইনশাল্লাহ। যেহেতু মসজিদে সালাত আদায় করা, আমরা প্রতিনিয়ত আমরা যারা সালাত আদায় করি, কিন্তু আমরা হয়তো যে ভুলগুলো করছি কিন্তু জানি না, বুঝতে পারছি না, অনুভব করতে পারছি না। হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না যে মসজিদ একটা পবিত্র স্থান। এই পৃথিবীর জমিনে সব থেকে উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ, আল্লাহ তাআলার ঘর। সব থেকে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে উত্তম স্থান হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট হচ্ছে বাজার। হাট বাজারে দেখবেন মানুষের সংখ্যা অধিক বেশি। হাটে বাজারে, আচ্ছা এই ফ্যানটা এটা একটু শব্দই হচ্ছে। হাটে বাজারে মানুষ, মেয়ে ছেলে, হাটে বাজারে মানুষের সংখ্যা খুব বেশি, মানুষ অবস্থান করে, কিন্তু মসজিদে খুবই কম। তো আসলে মানুষ দুনিয়াবি কাজে চাওয়া পায় ব্যস্ত থাকে, ব্যস্ত জীবন কাটে। দুনিয়ার জীবনটা শুধু চাওয়ার মাঝে, চাওয়া পাওয়ার নেশায় আসক্ত হয়ে যায়, অপ্রয়োজনীয় সম্পদের পিছনে ছোটে। কিন্তু জীবনে যেটা সম্পদ, প্রকৃত ধন সম্পদ, উপার্জন, যেটা তার আখিরাতে জীবনে কাজে লাগবে, এই সম্পর্কে মানুষের চিন্তা খুবই কম আসে। মসজিদে সালাত আদায় করতে গেলে অনেক ভুল দেখা যায়। অনেক মুসলিম ভাইয়েরা, অনেক যুবক আছে, বৃদ্ধ আছে, যারা সালাত আদায় করছে কিন্তু সেই সালাতটা শুদ্ধ হচ্ছে না, ভুল হচ্ছে। নিয়মের বাহিরে তারা অনেক আমল করছে। হয়তো অনেকে মেসেজ দেওয়া যায়, বলা যায়, কিন্তু অনেকে কাউকে এই বিষয়ে জানাতে গেলে সে উল্টা, সে দেখা যাচ্ছে সে নেগেটিভ মনে করে, সে মানতে চায় না। তো তো আসলে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে সালাত যেহেতু আমাদের জীবন পরিবর্তন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সালাতের মাধ্যমে সকল প্রকার অশ্লীলতা, পাপাচার থেকে বিরত থাকা যাবে। মোহাম্মদ আশিক ইসলাম ভাই, এই দেশে শতকরা 95% মানুষ শুধু সালাত আদায় করতে জানে না। 95% যে সঠিক বলেছেন, হয়তো আর একটু বেশি হতে পারে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। হয়তো আপনি যেভাবে বলছেন এটা কিন্তু অনেকের কাছে হয়তো এটা গ্রহণযোগ্য না হতে পারে, কিন্তু এটা সত্য যে আমাদের সালাত শুদ্ধ হয় না। আমি তো মনে করছি শুধু নামাজ পড়ছি, নামাজে যাচ্ছে, এটা তো অনেক বেশি। কিন্তু নামাজ শুধু পড়লে হবে না, যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছি, এটাই হয়তো আমি অনেক নেকি পাচ্ছি না। নামাজ যদি শুদ্ধ না হয়, অশুদ্ধ হয়ে যায়, বা আমি যদি না বুঝি, আমি যদি অর্থ না বুঝি, আমি যদি সঠিক নিয়মে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, যেভাবে, যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যেভাবে সালাত আদায় করি তোমরা সেভাবে সালাত আদায় করবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ, যে আমি নিজেদের মন মতো, নিজেদের ইচ্ছা অনুযায়ী সালাত আদায় করব, যা খুশি তাই করব। ইসলামে এমন কোনো দিনের সুযোগ নেই। শেখ এনামুল ইসলাম, সম্মানিত ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই, সালাতের ব্যাপারে আমরা উদাসীন, সালাত সময় বেশি নসিহত করবেন। জি অবশ্যই, আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। মোহাম্মদ হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই, আমি জানতে চাই চোখ বন্ধ করে নামাজ আদায় হয়? হ্যাঁ, চোখ বন্ধ করে আপনি যদি অজান্তে চোখ বন্ধ করার সময় কোরআনুল কারীম তেলাওয়াতের আমাদের হৃদয়কে স্পর্শ করছে, হয়তো আমি কোনো কারণে আমার চোখ আমি বন্ধ করেছি, শুনতে ভালো লাগছে, কিন্তু এটা কন্টিনিউ করা যাবে না। যে আপনি এটা নামাজ চোখ বন্ধ করে নামাজ আদায় করার নিয়ম নেই।
তবে কোনো ক্ষেত্রে যদি চোখ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ইনশাল্লাহ সমস্যা হবে না। তবে আপনি চোখ বন্ধ করে নামাজ আদায় করবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এমন না যে চোখ বন্ধ করে নামাজ আদায় করা যাবে। তবে কোনো ক্ষেত্রে হয়তো আমাদের চোখটা আমরা বন্ধ করে ফেলি, কোরআনুল কারীম তিলাওয়াত শুনছি বা আমাদের মন মানসিকতা অন্যদিকে ছুটে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা নিজে কন্ট্রোল করার জন্য একটু মন এরকম হতে পারে না, ওজোর থাকলে হতে পারে। তবে ইচ্ছাকৃতভাবে মানে কন্টিনিউ চোখ বন্ধ করে সালাত আদায় করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। তা মসজিদের আদব সম্পর্কে একটু বলি আপনারা, আমি এতটুকু রিকোয়েস্ট করবো, যদিও লাইভে দিনের আলোচনা খুব একটা সবাই সময় দেয় না, ভালো লাগে না, এই জন্য আমার কোনো আফসোস নেই। দুই একজন মানুষও যদি আপনারা শোনেন আলহামদুলিল্লাহ। এটা আমি মনে করি যে মানে দিনের বিষয়ে জোর করে কাউকে কোনো কিছু শোনানো বা চাপাই দেওয়ার কিছু নেই। মসজিদের আদবটা আমরা অনেকেই আমরা ভঙ্গ করি। মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর, যেখানে আপনি দোয়া, জিকির, আজগর, তসবিহ, তাহলিল আপনি করতে পারেন, পড়তে পারেন, কিন্তু দুনিয়াবি কথাবার্তা মসজিদের ভিতরে প্রবেশ করে আলোচনা করাটা বেমানান। যে ভুলটা কিন্তু অনেকেই করে থাকে, দেখা যায় মসজিদে গিয়ে সালাতে গিয়েছে, চারপাশে বসে গল্প করছে, কোথায় কি হয়েছে, মানে এমন কথা হয় যে আমরা বলছেন আবেগে মিথ্যা কথা বলছেন, কারোর সাথে কথা বলছেন, কোনো মিথ্যা গল্প শোনাচ্ছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। মসজিদে পবিত্র স্থান, আল্লাহ তাআলা যেটাকে ঘর, সেখানে আমি জবান থেকে মিথ্যা কথা বলতে পারি। ইবলিসের ধোকায় যদি ইবলিস আমাদের শিরায় শিরায় প্রবেশ করে, সঙ্গে সঙ্গে যায় আমাদের এক কথায় যে আমরা চলছি ফিরছি, ইবলিস আমাদের সাথে প্রবেশ করে। মসজিদে যখন প্রবেশ করা হয় তখন আমাদের সাথেই প্রবেশ করে। তো এই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা মসজিদে গিয়ে মসজিদে প্রবেশ করব যখন, যদি উত্তম হয় যে আমরা যদি বাসা বাড়ি থেকে অজু করে মসজিদে যদি আসা হয়। অনেকে আছে যে মসজিদে গিয়ে অজু করে। আপনি যদি বাসায় অজু করা, যদি আপনার যাদের বাসা বাড়ি আছে তাদের কথা বলছি, আপনি বাসা থেকে অজু করে যাবেন, সুন্দর করে অজু করে যাবেন এবং সুন্নাহটা বাসা থেকে আদায় করে যাবেন। যে নামাজ ফরজের আগে যে সুন্নাহ রয়েছে ঘর থেকে আদায় করে মসজিদে যাওয়ার চেষ্টা করুন, কারণ ঘরে উত্তম। ফরজ ব্যতীত সকল নামাজ ইবাদত ঘরে আদায় করা উত্তম, সুন্নাহ। হ্যাঁ, এটা উত্তম। আপনি মসজিদে আদায় করলে হবে না এমন কোনো কথা না, হবে, কিন্তু উত্তম হচ্ছে ঘরে আদায় করা। কিছু নামাজের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তোমার ঘর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার ঘরকে কবরে পরিণত করো না। সেক্ষেত্রে আমরা এই হাদিসের মাধ্যমে এটা বুঝতে পারলাম যে এই ঘরটা আমি ইবাদত করার জন্য, নফল ইবাদত, একাকিত্বভাবে আল্লাহ তাআলার কাছে চাওয়া, মনের গুনাহ, জীবনের যে সময়টা আমরা যে অজস্র গুনাহ করেছি, পাপ করেছি, গোপনে আছে, কিন্তু আমরা জানি না, হয়তো জানি, আমি ছাড়া কেউ জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, ক্ষমা চাওয়া, একাকিত্বভাবে, অপরের চাওয়া কিছু নেই, আমাকে চাইতে হবে, আমার চাওয়া আল্লাহ পূরণ করবে। আল্লাহ তাআলা আমার মনের কথা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপনের কথা শুনে, মনে মনে কথা তিনি বোঝেন, তিনি অন্তর্যামী, তিনি সব জানেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমরা যখন মসজিদে যাব, আমরা যখন নিয়ত করেছি সালাত আদায় করবো, নিয়ত হয়ে গিয়েছে, আর নিয়ত করার কিছু নেই। আমরা যখন মসজিদে গিয়েছি, মসজিদে যে আমরা অবশ্যই 2 রাকাত সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, সমস্ত হাদিসে একই কথা যে তোমরা মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় না করে বসো না। এই আমলটা অজস্র মানুষ করে না, খুবই কম, শতকরা 5% মানুষ আমলটা হয়তো করে, 95% মানুষ আমলটা করে না। আমাদের সালাফি যারা বেশিরভাগ ক্ষেত্রে আকীদা পোষণ করে, যারা বোঝে সই আকীদা, তারা কিন্তু আমলগুলো করে। তারা এই আমল যতটুকু আমার দেখা বাস্তবতায় যে খুব কম মিস্টেক করতে পারে, কিন্তু এই আমলগুলো তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে, শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যখন আমি মসজিদে যাব, দুনিয়াবি চিন্তাগুলোকে দূরে সরাতে হবে। ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, চাকরি বা নানান হিসাব নিকাশ, দুনিয়াবি অনেক কিছু, মেয়ে ছেলের দিকে তাকাচ্ছেন, চোখের জিনায় সারাদিন মোবাইলে যদি খারাপ ভিডিও দেখেন, নামাজে গেলে এগুলো চোখে ভাসতে পারে, স্বাভাবিক। এই জন্য অশ্লীলতা থেকে নিজের চোখটাকে পবিত্র করতে হবে, আমাদের চোখটাকে হেফাজত করতে হবে, আল্লাহর ভয় আনতে হবে, তবেই আমরা পারবো যে এইগুলো যত আপনি দেখবেন, আপনি নামাজের ভিতরে গেলে এগুলো চলে আসবে। আল্লাহর ঘরে গিয়ে যেখানে আল্লাহ তাআলার ইবাদত করা হচ্ছে, রুকু সিজদায় গেলে যখন মাথা নত করলে যদি এমনটা চোখে ভাসে, কতটা নিকৃষ্ট বিষয়, কতটা ঘৃণিত বিষয়, চিন্তা করুন। তো আমরা এটা থেকে বিরত থাকব। আমরা যখন মসজিদে যাব, আমাদের সম্মুখে যারা থাকবে আমরা সালাম দিব, ছোট বড় উভয়কে আমরা সালাম দিব,
এবং মসজিদে প্রবেশ করে যে দোয়া আছে আপনারা জানেন, অবশ্যই দোয়াটা পড়ে মসজিদে প্রবেশ করবেন। এবং মসজিদে প্রবেশ করে যখন দেখবেন সময় আছে, ফরজ নামাজের 3 মিনিট 5 মিনিট বা 2 মিনিটের সময় বাকি আছে, আপনি 1 রাকাত নামাজ পড়তে পারেন, সেই হিসাবে আপনি অবশ্যই তাকবীর দিয়ে সেই স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 2 রাকাত সালাত আদায় না করে বসো না। তার মানে আপনি যদি বসতে চান 2 রাকাত আদায় করবেন, না হলে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকা বলতে আপনি সময় যদি থাকে, অবশ্যই আল্লাহর ঘরে একটা রুকু একটা সিজদার অনেক মূল্য। অনেকে আছে যে এগুলো মনে করে সাধারণ বিষয়, চিন্তা নেই যে এটা আমি কেন লস করছি। দুনিয়ায় আমরা অনেক লাভের চিন্তা করি দুনিয়াবি পাওয়ার মাঝে, কিন্তু আখিরাতের লাভের চিন্তা আমরা খুব কম করি। যে কোন আমল করলে আমি একদিন অনেক সম্পদের মালিক হব, চিরস্থায়ী জান্নাত, দুনিয়ার কতটুকু সম্পদের মালিক আপনি আমি, কি পাওয়ার আছে, কি পাচ্ছি। চিন্তা করে দেখেন যে মনের মতো অনেক সুন্দরী মেয়ে আপনি দুনিয়াতে দেখছে, বাহ্যিক দৃষ্টিতে সুন্দর লাগে, আপনি চাইলেও পারছেন না তাকে জীবনে পেতে। অনেক ধনীর সন্তান আছে, অনেক এরকম মনে আফসোস হতে পারে না, আফসোস হতে পারে, কিন্তু দুনিয়াটা আফসোসের জায়গা মনে হয়, কিন্তু আসলে এটা ধোঁকাবাজির জায়গা, এখানে পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার মা খুব অসুস্থ, আমার মা একটা হাঁড়িতে দেখছি যে 1 হাঁড়ি মাটি নিয়ে এসেছে, সেই মাটির উপরে সালাদ আদায় করছে। জি অবশ্যই অবশ্যই, এটা যেহেতু অসুস্থ যারা রয়েছে তাদের জন্য এটা সুন্নাহ, এটা আদায় করতে পারে। যদি কোনো অসুস্থ মানুষ থাকে যার ওজর আছে, সেক্ষেত্রে অবশ্যই তিনি যদি পানি না থাকে, আমরা তো এটা দেখা যাচ্ছে আপনি কোথাও গাড়িতে যাচ্ছেন বা কোথাও সফরে গিয়েছেন, সেক্ষেত্রে যদি পানির ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে এটা করতে পারে যে তিনি পানি ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে যদি পানি ব্যবহার করতে পারেন তাহলে পানি ব্যবহার করা উত্তম, এটা করতে হবে। আর যদি পানি না থাকে বা পানির যদি সংকট থাকে বা পানি ব্যবহার করাটা তার জন্য বা শারীরিক কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তিনি এমন করতে পারেন, আদায় করতে ইনশাআল্লাহ। তবে দেখা যাচ্ছে পানি আছে, পানির ব্যবস্থা ছাড়া পানি সব থেকে উত্তম। হ্যাঁ, যখন পানির বিকল্প মানে পদ্ধতি হিসাব করে এটা ব্যবহার করা যায়, এটা সুন্নাহ, এটা নিয়মে আছে। আপনি অবশ্যই, আমরা সবাই যদি আমাদের বিশেষ ক্ষেত্রে আমরা এটা করতে পারি, যেমন স্থানে গিয়েছে সেখানে পানির কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে আপনি তেমন করতে পারেন ইনশাআল্লাহ। তবে সুযোগ আছে পানি ব্যবহার করার, বা পানি সুস্থ মানুষ সে অবশ্যই পানি ব্যবহার করবে, অবশ্যই। হ্যাঁ, যেমন পেশাব করে শুধু টিস্যু দিলে হয়ে গেল না, পানি আছে, পানি উত্তম। হ্যাঁ, এটা পরিষ্কার করে বেশি। অনেকে মনে করে যে টিস্যু হলে হয়ে যাবে, আপনি টিস্যু না, সেক্ষেত্রে পানির বিকল্প টিস্যু ব্যবহার করতে পারেন। কিন্তু টিস্যু আছে, পানি হলে যথেষ্ট। টিস্যু যদি নাও হয়, টিস্যুই বাধ্যতামূলক করতে হবে। যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, মসজিদে প্রবেশ করে অবশ্যই 2 রাকাত সালাত আদায় করতে হবে, এটা চূড়ান্ত, এটার কোনো পরিবর্তন নেই, এটার কোনো ইখতিলাফ নেই, এটা আদায় করতে হয়। এটা আমরা যারা আখিরাতের জীবনে লাভের চিন্তা করব, তারা আমরা এই আমলটা অবশ্যই করব। মসজিদে প্রবেশ করে আমরা কখনো একে অপরের সাথে, পাশাপাশি করে বন্ধু বান্ধব পরিচিত কেউ যদি থাকে, আমরা কখনো কোনো গল্প মসজিদের ভিতর করব না। আমরা বসে জিকির আজগর দুরুদ ইব্রাহিম, হ্যাঁ আমরা পড়তে পারি, আমরা তাসবিহ তাহলিল করতে পারি, আমরা পড়তে পারি, এটা স্বাভাবিক, ঠিক আছে। যত দুনিয়াবি আখিরাতের চিন্তা করেন, তওবা ইস্তেগফার করেন। হ্যাঁ, বসে বসে আঙ্গুলগুলো, এই যে অনেকে আছে যে কি করে, ওই যে পুঁথিগুলো গোনে। আপনার যখন হাত আছে, আপনি যখন সুস্থ আছেন, পুঁথি গোনার প্রয়োজন নেই। ওইটা হলো মানুষের তৈরি, আর আল্লাহ তাআলার তৈরি। এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, হাত এটা আল্লাহর সৃষ্টি, কোনো জমিনে কোনো মানুষের সৃষ্টি না। এই জন্য প্রত্যেকটাই যে এগুলো যেটা বলে আঙ্গুলে যে করে, এগুলো গুনলে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এটা আমাদের জন্য সব থেকে, হাদিসে আসছে সাহাবারা এটাই করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন, আমলই করেছেন। আপনি এই ডান দিক দিয়ে হাতের আঙ্গুলগুলো গুনবেন, বসে বসে আপনি, অনেকে দেখা তসবিহগুলো যে গোনে। ভাই, আমাদের দেশে শীতের মৌসুমে ওয়াজ মাহফিলের মৌসুম প্রতি বছর মাহফিল ঠিকই হয়, কিন্তু নামাজি লোকের সংখ্যা কম, কারণ কি এবং এর প্রতিকার কি? আসলে শীতের মৌসুমে মাহফিলটা আমাদের দেশে একটা উৎসব হয়ে গেছে। যেমন কনসার্ট যেরকম মানুষ ভালো লাগে, মাহফিলও দেশের মানুষের ভালো লাগে, কিন্তু মানুষের ভালো লাগা আছে শোনে কিন্তু বোঝে না। সময় তো ভাইজান যে মানুষ দিন সম্পর্কে, মানুষ দিনের, যেমন আমি যখন একটা আলোচনা শুনতেছি, আমি শুনলে হবে না, বুঝতে হবে।
যে মাহফিলের উদ্দেশ্যটা কি? মাহফিলে যে একজন আলেম যখন আলোচনা করছে 1-2 ঘন্টা, তার প্রধান উদ্দেশ্য কি? তিনি কি চাচ্ছেন? প্রধান কাজ হচ্ছে আপনাকে ইমানের পথে আনা, আপনাকে তাওহীদ সম্পর্কে বোঝানো। আমাদের সমাজে অনেকে আছে মানে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে না, কিচ্ছা কাহিনী করে, সঠিক মেসেজগুলো মানুষকে দিতে পারে না। তারা সঠিক মেসেজগুলো, জানি না, আল্লাহ তাদের সবার কথা বলবো না, অনেকে আছে, অনেক বক্তা আছে, অনেক সেলিব্রিটি বক্তা আছে যে সমালোচনা, কিচ্ছা কাহিনী করে, গল্প শুনিয়ে সময় কাটিয়ে দেয়, মানুষের সমালোচনা করে। কিন্তু প্রকৃত দ্বীনের তাওহীদের বাণী, শিরক বিদআত, বেনামাজির কি অবস্থা হবে মৃত্যুর পরবর্তী জীবনে, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলে তার কি হবে, এই সম্পর্কে দ্বীনের আলোচনাগুলো খুব কম আমি মনে করি। এটা আমার, জানি না আমার ধারণা ভুল কিনা। তা আসলে আমাদেরকে এই যে মাহফিলগুলো হয় এই জন্য যে মানুষের অন্তরে স্পর্শ করে না, মানুষ বোঝে না দ্বীন সম্পর্কে, মানুষ অজ্ঞ, মানুষ মনে করে শুনতে হবে। কিছু সময় ইমান দুর্বল, এই জন্য সে মসজিদে যেতে পারে, সারা রাত শুনতেছে, ফজরের নামাজ আদায় করতে পারে না। আমি সারা জীবন শুনবো কিন্তু নামাজ আদায় করবো না, আমার শুনে কোনো লাভ নেই। সারা জীবন কোরআনুল কারীম তিলাওয়াত শুনবো, আমি সারা রাত শুনবো, সারাদিন আমি সালাত আমি আমল করবো না, কোনো লাভ হবে না। অবশ্যই আমাকে ফরজ বিধান মানতে হবে। আসলে এই জন্য আমাদের নিজের পরিবর্তন নিজের চিন্তা করতে হবে যে আমার কি প্রয়োজন। আমি এই যে গতকাল নাইট ডিউটিতে ছিলাম, নাইট ডিউটি করেছি, আমার একজন কলিগ, সে আমার অনেক ধরনের আমার কাছে অনেক প্রশ্ন করছে জানার জন্য। যাক, অনেক কিছু তার বিতর্কিত চিন্তাভাবনা তার আছে, যেমন রাসূল সুন্নাহ আদর্শ সম্পর্কে তার চিন্তাবোধ আহলে কোরআনের মতো মানতে চাইলে তাকে অনেক বুঝালাম। সে প্রত্যেকটা অ্যান্সার তাকে দিলাম, তাকে মানতে সে বাধ্য হলো, কিন্তু ঘুরে ফিরে একই কথা। তো আমি একটা কথা বললাম যে এত কথা বলার কিছু নেই, যে আমি ফজরের নামাজ পড়লাম না, জোহর পড়লাম না, আসর পড়লাম না, আমার দিনের আলোচনা করে লাভ নেই। আমাকে অবশ্যই দিনের আলোচনা করে আমাকে মানে ওই যে অপরকে উপদেশ দেওয়ার কিছু না, আমাকে নিজে দিনের পথে আসতে হবে, নিজে গুনাহগার ভাবতে হবে যে আমি তো ভুল পথে আছি, কিভাবে আমাকে নসিহত করেন, আমি কিভাবে সঠিক পথে আসবো। আচ্ছা যাক, এই বিষয়ে ইনশাল্লাহ পরবর্তীতে একটা আলোচনা করবো ইনশাল্লাহ। তা মসজিদে আমাদের যে আদব, যে মসজিদে যে ভুল রয়েছে, এই বিষয়ে আলোচনাটা খুব জরুরি। আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে, যেগুলো আমার চোখে দেখা, আমি আগেও দেখেছি, বলেছি, আবার নতুন করে বলাটা খুব জরুরি মনে করছি। কারণ জীবনের সময় যতটুকু সুযোগ আছে আপনাদেরকে আসলে অনেক সময় অনেক অপ্রয়োজনীয় ভিডিও প্রচার করি, এই জন্য লাইভে দিনের আলোচনাগুলো করি, মন থেকে করি। তা আমরা অবশ্যই মসজিদে প্রবেশ করে দুনিয়াবি কোনো চিন্তা থেকে দূরে সরার চেষ্টা করব। জীবনে গুনাহগার পাপী, আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে আমাদের মেসেজগুলো পৌঁছে দিব। আমি যে তার গোলাম, আমি যে এক কথায় যে দুর্বল, আমি যে অকৃতজ্ঞ একজন আল্লাহ তাআলার বান্দা, আমি যে গুনাহগার পাপী, এটা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করব। নামাজ সালাত হচ্ছে দোয়া প্রার্থনা করা। আমরা এই সমাজে অনেকে আছি মোনাজাত এর মধ্যেই মনে করছে অনেক কিছু, সবাই মিলে দোয়া করলে দোয়া কবুল হবে এমন মনে, না না না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, ভুল ব্যাখ্যা, এটা বানোয়াট বিষয়। যে আমি আমার চাওয়াটা আল্লাহ তাআলার কাছে চাইব, আমি আমার মনের কথাগুলো, আমার দোষ ত্রুটি সম্পর্কে আল্লাহ তাআলার কাছে অবগত করব, আমি আমার পিতামাতার জন্য দোয়া করব, আমি আপনার জন্য দোয়া করব, এটা আমার ব্যক্তিগত সব থেকে দামি। অনেকে মনে করে যে হুজুর মনে আমার জন্য দোয়া করলে মনে হয় বেশি দাম হবে, কবুল, এটা ভুল ধারণা। আপনারা যারা লাইভে আছেন জেনে রাখেন যে এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত চিন্তা, যে হুজুর আমার জন্য চাইলে দোয়া কবুল হবে না। আমি নিজে অপরাধ করেছি, আমি জানি, আমার অন্তর জান আমি কি করেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি ক্ষমা চাইবো, আমি দোয়া করব, আমি আমার নিজের আমি সবার জন্য দোয়া করব। আচ্ছা, এই বিষয়ে পরে আসছি। তো আমরা মসজিদে গিয়ে আমরা একে অপরের সাথে কোনো রকমের কোনো দুনিয়াবি কথাবার্তা বা কোনো রকমের সাউন্ড আমরা করব না। কারণ অনেকে সালাত আদায় করতে পারে, পাশে আপনি আদায় করেছেন, আপনার শব্দের জন্য আরেকজনের ডিস্টার্ব হবে, নামাজের বিঘ্ন ঘটবে, এটা আপনি অবশ্যই গুনাহগার, দোষী হবেন। স্মার্টফোন, মোবাইল ফোন যাদের আছে, অবশ্যই অনেকে দেখা যায় রিংটোন বাজছে, কারো গান মিউজিক আছে, হঠাৎ করে মিউজিকটা বাজলো, যদি এমনটা হয়ে যায়, মহিলাদের নামাজ কোথায় পড়া উত্তম, ঘরে না মসজিদে? অবশ্যই মহিলাদের জন্য মসজিদের থেকে ঘর উত্তম। তবে যদি কোনো নারী, কোনো মহিলা মসজিদে যেতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে তোমরা বাধা দিও না। যদি কেউ মসজিদে যেতে চায়, নারীদের অধিকার আছে মসজিদে পড়া, জুমার খুতবা শোনা, বিশেষ কিছু বিষয় আছে যেমন ঈদের খুতবা। হ্যাঁ, আপনারা জানি যে এটা স্পষ্ট হাদিসের কথা, সে নারীদের হক আছে। যদি কোনো নারী মসজিদে যায়, তবে মসজিদে নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে, পর্দার আড়ালে থাকতে হবে, পর্দা আড়ালে থাকতে হবে। মসজিদে পড়তে চাইলে সে নারী পড়তে পারে, তার অধিকার আছে, তবে ঘরে নারীদের জন্য উত্তম।
তো অবশ্যই মসজিদে বলছিলাম, মসজিদের ভিতরে গিয়ে আপনার স্মার্টফোনটাকে আপনি সাইলেন্ট করবেন, নাহলে বন্ধ করবেন কিছু সময়ের জন্য। কারণ কখনো আপনার এই সাউন্ডের জন্য আরেকজনের ক্ষতি হচ্ছে, বা যদি ভুল হয়েছেই, অনেকে বোঝে না, অনেকে আপনি তখন কি করবেন, আপনি এক হাত দিয়ে ওইটা সুইচ অফ করবেন। কারণ আপনি একজনের জন্য অনেক মানুষের সমস্যা হচ্ছে, আপনি গুনাহগার হচ্ছেন, মানুষের অপরের নামাজের ভুল হতে পারে, ইমাম সাহেবের কিরাতের ভুল হতে পারে। এটা আপনাকে চিন্তা রাখতে হবে যে আমার জন্য কোনো মুসল্লির যেন কষ্ট না হয়। আর একটু কিছু গুরুত্বপূর্ণ কিছু মিস্টেক হতে পারে, আপনারা যদি আরো আমার যেহেতু অনেক জ্ঞানী আছেন, আপনারা জানেন অনেক, আমি ছোটখাটো মানুষ, আমি অনেক বুঝি না, যতটুকু বুঝি, যতটুকু মেসেজ দেওয়ার দরকার আপনাদেরকে দিনী ভাই হিসেবে দিচ্ছি। আর অনেক কিছু হয়তো আপনারা জানেন, আপনারা সেগুলো গ্রহণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন অসুস্থ হতাম তখন কালো জিরা খেতে শুনেছি। এটা বুখারী শরীফের হাদিস। আমি জানতে চাইছি এভাবে খাবার খেতে হয় কখন। আসলে সুবহানাল্লাহ, আসলে কালো জিরা আসলে কতটা যে গুরুত্বপূর্ণ, মানে আমরা যে কত খাবার খাই, কিন্তু প্রতিদিন যদি কেউ কালো জিরা ঘুম থেকে উঠে কালো জিরা খায়, এটা খুব উপকার। কিন্তু ভাই কালো জিরা কিভাবে খেতে হবে, কেউ আছে মধু দিয়ে খেতে পারে, কেউ এমনি খেতে পারে। হ্যাঁ, কালো জিরা কেউ আছে নানানভাবে কালো জিরা খায়, কেউ শুকনা চাবিয়ে খেতে পারে, নানানভাবে কালো জিরা কেউ আছে কিভাবে কি করে জানে খায়, কি বলো এটা, কালো জিরা বাট বেটে খায়, এরকম অনেক আছে। তবে কালো জিরা মধু, কালো জিরার সাথে আপনি যদি মনে করেন আখরোট বা বাদাম, অনেক অনেক ধরনের কি ফুড আছে যেগুলো আপনি সুপার ফুড আছে মানুষ খেতে পারে। তবে কালো জিরা আপনি স্বাভাবিকভাবে আপনি খেতে পারেন। তবে অনেক উপকার কালো জিরা। হ্যাঁ, এটা আসলে শরীরের রোগ প্রতিরোধের ক্ষেত্রে, এটা যে কত রোগের, বেশিরভাগ মানুষের ব্রেনের ক্ষেত্রে খুব উপকার। আমাদের যে মস্তিষ্কের যে অনেক সময় অনেকে মাথা ব্যথা করে, নানান ধরনের স্মৃতিশক্তি, আমাদের মস্তিষ্ককে ভালো রাখার জন্য কালো জিরা অনেক উপকার করে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আসলে মানে কি বলবো ভাই, অনেক কিছু যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন, কিছু বিষয় আমরা হয়তো অনেকে জানি না, আমাদের কাছে অনেকে কালো জিরা ভালো লাগতে নাও পারে। তবে কালো জিরা মধু খুব উপকারী একটা বিষয়। হ্যাঁ, উপযুক্ত মানে খুব উপকার একটি খাবার, কালো জিরা খেতে পারেন। তারপর অনেকে অনেক জানতে পারে কিভাবে খেতে হবে, আমি এটুকু জানি, হয়তো এর থেকে ভালো ব্যাখ্যা হয়তো অনেকে দিতে পারে, আপনি জেনে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা মসজিদে যেটা বলছিলাম যে আমরা সুগন্ধি ব্যবহার করব। একটু গরমকাল, একটু শরীরে অনেকের ড্রাই, একটু স্বাভাবিক ঘাম হতে পারে, কষ্ট করতেছেন, অজু করতেছেন, কিন্তু শরীরের ভিতরে একটা দুর্গন্ধ আসতে পারে, একটা জুব্বা লম্বা পা অনেকে পরে থাকে, সারাদিন কষ্ট করতে ওই অবস্থা সে আছে, এটা গোসল করে পবিত্র, মানে একটু কি আমরা তো অজু করি, পবিত্রতা অর্জন করি। এটা আমি ওইদিকে যাইনি, অবশ্যই অজু করার বিষয় যেগুলো, যে অবশ্যই শুদ্ধভাবে অজু করা, ধীরে সুস্থ অজু করার খুব গুরুত্বপূর্ণ বিষয়। অজু করতে গেলে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছে, খুব তাড়াহুড়া করছে না। শুদ্ধ অজু হলো পবিত্রতা, আমি পবিত্র হচ্ছি। অজুর প্রথমে বিসমিল্লাহ, অজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওবিন ওয়া জাআলনি মুতাত্তিন। আসলে অনেক খুব গুরুত্বপূর্ণ যে আমি যখন শাহাদাত কালেমা শাহাদাত পাঠ করব, তখন জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ, যে আমল রয়েছে, যা আমরা অনেকে আছে এইগুলোর প্রতি গুরুত্ব নেই। অজুর প্রথমে বিসমিল্লাহ বলা যথেষ্ট, শুদ্ধ অজু করা মানে পবিত্র হওয়া। আমি এরপর সুগন্ধি বা বেশি টাকা না, অনেকে আছে পারফিউম ইউজ করেন, পারফিউম বিভিন্ন রকমের অ্যালকোহল থাকে, এগুলো থেকে বিরত থাকবেন। 100 টাকা হলে সুন্দর আতর হয়ে যায়, বা আপনি অর্ধেক 50 টাকা নিতে পারেন, বেশি না, কত টাকা খরচ করেন অপ্রয়োজনীয় হাবিজাবি খেয়ে, ফাস্টফুড জাঙ্ক ফুড খেয়ে। সুগন্ধি রাখবেন, কাছে রাখবেন, মেসওয়াক করবেন। মেসওয়াকটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের জীবনের শেষ মুহূর্তে, মৃত্যুর অন্তিম মুহূর্তে তিনি এই সুন্নাহটা তিনি পালন করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মেসওয়াক করে চিবিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে জানেন বিষয়টা, এই জন্য মেসওয়াক করার চেষ্টা করুন। যদি মেসওয়াক বাধ্যতামূলক করতে হবে এমন কোনো কথা না, মেসওয়াক করা উত্তম। যদি না থাকে হাতের আঙ্গুল দিয়ে আপনি করতে পারেন, এটা আপনার থাকে। যেহেতু ওই আমলে টুথপেস্ট ছিল, তবে মেসওয়াকটা উত্তম বেশি। এটা আমলটা যদি একটা মুসলমান হিসেবে সুন্নাহ করা, উম্মতের যদি কষ্ট না হয় তো রাসূল এটা বাধ্যতামূলক করে, আমাদের যদি কষ্ট না হয় এই জন্য এটা বাধ্যতামূলক করা হয়নি। সুবহানাল্লাহ। তো আমরা সুগন্ধি ব্যবহার করবো, যাতে আমার পাশের যে মুসল্লি ভাই রয়েছে তার যেন আমার সুগন্ধি যেন তার একটা ভালো লাগা আসে, বা কোনো দুর্গন্ধ শরীর থেকে আসছে, কাপড়ের গন্ধ থেকে অপরের কষ্ট না হয়। যে সময়টা কত গুরুত্বপূর্ণ, 7:52 বাজে, 8:30টায় জামাত, সময় হয়তো আর আধা ঘন্টা আলোচনার ভিতরেই। আসলে দিনের আলোচনা তো অনেক করতে হয়, অল্প সময়ের ভিতরে অনেক সময় করি, কথা বলে ওরা কিছু আলোচনা একটু লম্বা হয়। যেহেতু খুব গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনারা যদি একটু শোনেন, মনোযোগ সহকারে, তারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। এটা আমরা অনেকে জানি, কিন্তু হয়তো আমাদের চিন্তা আসে না। অনেকে আছে
আপনারা হাফ হাতা শার্ট গেঞ্জি পরেন, হাফ হাতা শার্ট গেঞ্জি পরলে কেউ মাকরু বলেছে, কেউ বলতেছে যে এটা উত্তম, না পরাই উত্তম। নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি কেউ না জেনে থাকেন জেনে রাখেন। আপনি যদি হাফ হাতা গেঞ্জি শার্ট পরে সালাত আদায় করেন আপনার সালাত হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে ফুল হাতা বা ঢিলা ঢালা পোশাক পরা, শার্ট বা পাঞ্জাবি জুব্বা পরেন উত্তম। আপনার উত্তম পোশাক পরে আল্লাহর ঘরে যাবেন। আমি আল্লাহ তাআলার কাছে যাচ্ছি। জমিনে একজন আমাদের একজন অফিসারের কাছে গেলে একটু ভালো পোশাক পরে যায়, চেয়ারম্যান সাহেবের কাছে গেলে, কেউ একটা দাওয়াত খেতে গিয়েছেন, কোনো বিয়ের কোনো প্রোগ্রামে গিয়েছেন, তখন খুব ভালো সাজুগুজু করে গিয়েছেন, ভালো পোশাক পরে গিয়েছেন। তো যদি আমরা আল্লাহ তাআলার ঘরে যাচ্ছি, এই চিন্তাটা যদি আমার ভিতরে থাকে, আমি একটু ভালো পোশাক আশাক পরে সুন্দর করে পরিপাটি হয়ে যাব। অনেকে টুপিটা আছে, টুপি আপনাকে পরতে হবে বাধ্যতামূলক এমন কোনো কথা না। টুপি আপনি টুপি ছাড়া নামাজ হয়ে যাবে। আপনি যদি টুপি না থাকে, অনেকে টুপি খোঁজেন না, সমস্যা নেই, আপনি টুপি ছাড়া নামাজ হয়ে যাবে। টুপি আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে এমন কোনো কথা না, তো টুপি পরা ভালো। একজন মুসলমান হিসেবে এই লেবাসটা আপনি অবশ্যই আসলে মাথা ঢেকে রাখতেন, বা অনেকে আছে পাগড়ি পরে, পাগড়ি কন্টিনিউ পড়তে হবে এমন কোনো কথা না, আপনি পড়তে পারেন, এটা যে খুব খারাপ বলবে না। আপনি পাগড়ি পড়তে হবে। কপালটা খুব গুরুত্বপূর্ণ, যে আমার কপালটা যেন সিজদায় ঠেকে। অনেকে আছে যে কপাল ঢেকে রাখে নামাজ, তাহলে নামাজ হবে না। রাসূল 60টি অঙ্গ দ্বারা সিজদা দিতে আল্লাহ তাআলা নির্দেশ করেছে। আচ্ছা, এদিকে যাচ্ছে, অনেক ভুল ত্রুটি যেগুলো আছে আপনারা একটু মিলিয়ে দেখবেন, যে ভুলগুলো হয়ে থাকে। শুদ্ধ নামাজ আদায় করার বিষয়গুলো বলছি। তাহলে যেটা বলছিলাম যে আমরা অবশ্যই ফুল হাতা শার্ট গেঞ্জি বা আমরা ঢিলা ঢালা পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক। দামি পোশাকের কথা ইসলামে বলেনি যে আপনাকে দামি ব্লেজার পরে, দামি টি শার্ট, দামি জুব্বা পরে যেতে হবে। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে যাবেন, আপনার শরীর থেকে সুগন্ধ বের হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কারণ রহমতে ফেরেশতারা আসবে। অনেকে বিড়ি সিগারেট খেয়ে আচ্ছা অনেকে আছে যে বিড়ি সিগারেট খেয়ে অভ্যাস আছে। আপনাদের বলবো যে এটা হারাম জিনিস, এগুলো খেলে দোয়া কবুল হয় না। অবৈধ উপার্জন করলে যেমন ইবাদত কবুল হয় না, ঠিক একই বিষয়। এমনি শামীম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, যে অবশ্যই আপনার নাকে দুর্গন্ধ থাকবে, মুখে রহমতে ফেরেশতা আসবে না। এই জন্য হারাম থেকে দূরে সরে থাকতে হবে, হারাম উপার্জন, হারাম খাদ্য থেকে 100% আপনাকে বিশুদ্ধ, তাহলে ইমান ইবাদতের পূর্ব সত্তর পবিত্রতা, এটা মাথায় রাখবে সকলে। যে অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদের কাছে এসো না। যে মসজিদে সুদখোর ঘুষখোরকে নিষেধ করা হয়নি, কিন্তু যে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের গন্ধ যাদের মুখে আছে তাদেরকে বলা তোমরা মসজিদের ধারে কাছে এসো না, কারণ রহমতে ফেরেশতারা তার কাছে আসে না। এই জন্য পবিত্রতা, শুদ্ধতা খুব প্রয়োজন আছে। যে আমাদের এই যে ইবাদত সবকিছু শুদ্ধ আমাদের জীবনে খুবই জরুরি। খাবারে যদি ময়লা থাকে, চুল থাকে, আপনি খেতে চাচ্ছেন না, পানিতে ময়লা থাকে খেতে চাইবেন না, তাই ঠিক ইবাদতের আমলের ক্ষেত্রে শুদ্ধতা রয়েছে। তো আমরা নামাজের ক্ষেত্রে সঠিক বিষয়টা হচ্ছে কাতারের বিষয়টা। যখন প্রথম কাতারে যে দাঁড়াবে, ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিন সাহেব দাঁড়ান, তার ডাইনে একজন বামে একজন, এভাবে প্রথম কাতারটা ফিল আপ করা হয়। দ্বিতীয় কাতারে যদি অনেকে ভুল করে, সে কর্নারে যে দাঁড়ায় না, আপনি দাঁড়াবেন ঠিক মাঝখানে, আবার সে মাঝখানে। মনে করেন যে একটা মসজিদে 5টি কাতার রয়েছে, 4টি কাতারের যে অবস্থান করবে প্রথমে সে দাঁড়াবে মাঝখানে, এরপর ডাইনে বামে করে সে পুরো ফিল আপ করবে। ডাইনে উত্তম, সামনে কাতার সব ফজিলতপূর্ণ এবং ডাইন দিকে খুব উত্তম, বামের থেকে ডাইন দিকে কি সব থেকে উত্তম। আগে যেতে হবে, আগে সামনে দাঁড়ানোর চেষ্টা করতে, প্রতিযোগিতা করতে হবে। তা আমাদের মসজিদগুলো দেখা যায় ভুলগুলো করে কি, যে প্রথম কাতারে হয়েছে, দ্বিতীয় কাতারে সে কি করছে, মাঝখানে না দাঁড়িয়ে কর্নার ডাইনে দূরে দাঁড়ায়। এটা ভুল, এটা অনেকে করে, আমি যেগুলো দেখি। আপনারা হয়তো অনেকে যে হঠাৎ গিয়েছেন ওই কর্নারে দাঁড়িয়েছেন না। যদি কোনো ওজোর থাকে, কোনো সমস্যা, সেটা ভিন্ন কথা, সেটা আপনি পরবর্তীতে কর্নারে চেয়ার বা আপনি চেয়ারে না বসে নিচে বসবেন। অনেকে চেয়ারে বসে সালাত আদায় করে, চেয়ারে বসে যদি নিচে বসে সমস্যা হয় মাজায়, যে আপনি চেয়ারে বসে আপনি কমফোর্টেবল আপনি মনে করবেন, সেখানে আপনি চেয়ারে বসে পড়তে পারেন, তবে চেয়ারে বসে বেমানান, চেয়ারে বসে নামাজ আদায় করাটা সঠিক না। নিচে বসে পা মেলিয়ে পড়বেন, বসে নামাজ আদায় করা যাবে, তবে 50% সব পাওয়া যাবে। 100% যদি যে দাঁড়িয়ে পড়বে সে 100% সব নেকি পাবে, যে বসে পড়বে সে 50%, আর যে শুয়ে পড়বে সে 25% পাবে। এটা হয়তো অনেকে জানি না, এটা আপনাদের জানতে হবে। তো আমরা যখন নামাজে যখন কাতার দাঁড়াবো, আমি বুঝাচ্ছি 5টি কাতার, আবারও বুঝাচ্ছি, যে প্রথম ইমাম সাহেব, পরে মুয়াজ্জিন সাহেবের পাশে ডাইনে বামে 2 দিকে কি প্রথম কাতার পরিপূর্ণ হয়ে গেল। দ্বিতীয় কাতারে
যখন আপনি গিয়েছেন দেখেন যে প্রথম কাতারটা ফ্লাপ হয়ে গিয়ে দ্বিতীয় কাতারটা কোথায় দাঁড়াবেন? ওই কর্নারে, ডাইনের কর্নারে, বামের কর্নারে না, আপনি একদম মুয়াজ্জিন সাহেব যেখানে সোজাসুজি উনি দাঁড়ায় ঠিক সেখানে মাঝখানে আপনি দাঁড়াবেন, দ্বিতীয় কাতারে মাঝখানে, এবং আপনার ডাইনে বামে পরবর্তী মানুষগুলো ফিল আপ করবে। এরকম পরবর্তীতে ঠিক তৃতীয় কাতারে সে মাঝখানে দাঁড়াবে, চতুর্থ কাতারে সে মাঝখানে, পঞ্চম কাতার যে শেষ কাতার সে মাঝখানে দাঁড়াবে না, সে কর্নারে দাঁড়াবে। কারণ তখন যে কেউ প্রবেশ করে তো হঠাৎ করে সামনে ওভারটেক করতে পারবে না। সেক্ষেত্রে শেষ কাতারে মানুষ দাঁড়াবে, একদম কর্নার থেকে ফ্লাপ হবে। এটা হচ্ছে প্রকৃত নিয়ম, ডাইনে বামে ফ্লাপ করবে। অনেকে এইগুলো জানে না বলে মসজিদগুলো দেখি এই ভুলগুলো অনেকে করে। আচ্ছা, নামাজের কাতার খুব গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের ফাঁকা রাখা কোনো নিয়মে নেই। আপনার যেমন হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে, হাদিসে সহিহ বুখারীতে আসছে, যখন নির্দেশ করতেন কাতার সোজা করার কথা, তখন আমরা পার্শ্ববর্তী লোকের সাথে, ব্যক্তির সাথে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিল রেখে আমরা কাতার সোজা রাখতাম। এখানে অনেক দ্বন্দ্ব, অনেকে এটা অবহেলা করে যে এখানে কি দরকার আছে পায়ের সাথে পা লাগানো। কারণ ওই ফাঁক দিয়ে হচ্ছে ওই পায়ের দুই পায়ের ফাঁক। এই যে আমাদের অনেক আছে নিজের পায়ের দুই পায়ের ফাঁক না, একে পার্শ্ববর্তী ব্যক্তির যে ফাঁকটা, এই ফাঁক দিয়ে শয়তান প্রবেশ করে। যাতে প্রবেশ করতে না পারে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রসিদ্ধ সাহাবা বলছেন, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একে অপরের কাঁধে পায়ে পা লাগিয়ে কাতার সোজা রাখতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাঠি দিয়ে টোকাতেন, পিটাতেন, কাতারের প্রতি গুরুত্ব দিতেন। যিনি ইমাম সাহেব তিনি নির্দেশ করবেন কাতার সোজা করুন, আরবিতে যেটা বলে জানেন যে কাতার সোজা করুন, পায়ের সাথে পা লাগেন, কাঁধের সাথে কাঁধ মিললেন। কাঁধের সাথে কাঁধ নাও মিল হতে পারে, ছোট বড় হতে পারে, কারণ আগেরকার মানুষ লম্বা ছিল, এখন তো মানুষ অনেক রকম খাটো বেঠে অনেকে আছে, অনেক সাইজ আছে। তা কাঁধের সাথে কাঁধ না হলে বিষয় না, পায়ের সাথে পাটা গুরুত্বপূর্ণ। অনেকে এটা তর্ক বিতর্ক করেন। অবশ্যই পায়ের সাথে পা লাগানো এটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ বিষয়, যে এটা কোনো ওরকম অজুহাত চলে না। কিন্তু এই মসজিদগুলো দেখা চারপাশে আমাদের সমাজে ফাঁকা ফাঁকা নামাজ দাঁড়ানো হয়, কাতারগুলো ঠিক নেই। যদি কাতার অনেক হাদিস আসছে সই বিশুদ্ধ হাদিস, যে যদি আপনি এক ভাইয়ের সাথে, আপনার পাশের ভাইয়ের সাথে যদি আপনি কাতার সোজা রাখেন, তা দুই কি হয়, আল্লাহ তাআলার রহমত, আপনার উপর রহমত বর্ষিত হয়। ঠিক আছে, যে একে অপরের প্রতি যখন ভালোবাসা সৃষ্টি হচ্ছে না, এটা আমার অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেকে জানি না, হাদিসগুলো জানি না বলে এই সমস্যা। অনেকে পায়ের সাথে পা লাগালে মাইন্ড করে, অহংকার আসে। আল্লাহর করে মসজিদ, এখানে কোনো অহংকার চলবে না। এখানে জায়নামাজ বিছিয়ে জায়গা রাখতে হবে কারোর জন্য, এটা সঠিক না। হ্যাঁ, যে আগে আসবে সে আগে দাঁড়াবে, সে হোক ফকির, সে হোক মন্ত্রী। ফকির মন্ত্রীর পায়ে লাগাবে, এটা হচ্ছে ইসলাম। এখানে কোনো দুনিয়ার কোনো ক্ষমতা বাহাদুরি চলে না আল্লাহর ঘরে। তা মসজিদে কাতারটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম সাহেব নির্দেশ করবেন, ইমাম সাহেব যখন দেখবেন কাতার সোজা আছে, তখন তিনি সালাত শুরু করবেন। সালাতের ক্ষেত্রে আমরা আমাদের মনটাকে স্থির রাখার চেষ্টা করতে হবে, এবং আমাদের দৃষ্টি থাকবে কোথায়, সিজদার স্থানে। অনেকে আছে উপরে নিচে তাকাই, নড়াচড়া করে। হাদিসে আসছে যে যদি কেউ নড়াচড়া করে তাহলে তার থেকে শয়তান নামাজের অংশ চুরি করে নিয়ে যায়। যদি কেউ এদিক সেদিক তাকায় তাহলে তার দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে, কিয়ামতের মধ্যে তার দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে। আর যদি কেউ ইমামের আগে যদি কেউ রুকু সিজদা যেতে চায়, কিয়ামতের মাঠে তাকে গাধার মুখমণ্ডলের আকৃতি তাকে উঠানো হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব ভয়াবহ বিষয়গুলো। অনেকে আছে অহেতুক নড়াচড়া করে, উপরের দিক তাকিয়ে থাকে, নিচের দিকে তাকিয়ে থাকে, ডাইনে ইশারায় তাকায় না। আপনি কোনো সুযোগ নেই নামাজে, আপনি ওজোর ব্যতীত আপনি শরীরে চুলকানো, নড়াচড়া করা যাবে না। আপনি সিজদার, যেখানে সিজদা দিবেন সেখানে আপনার দু চোখের দৃষ্টি থাকবে। মনোযোগটাকে বৃদ্ধি রাখতে হবে, আখিরাতে চিন্তা করেন, নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করেন, যে এই নামাজ জীবনের শেষ নামাজ হতে পারে। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, প্রথম সানা পাঠ করছেন, শুদ্ধভাবে সানা পাঠ করেন। সানা যদি আপনি নাও পড়তে পারেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনি সানা পড়বেন, প্রথমে সানা পড়বেন। যদি কোনো কারণে পরবর্তীতে আসেন তাহলে সানা পড়ার প্রয়োজনে শুধু সূরা ফাতিহা পড়লে হবে ইনশাআল্লাহ। যে ভুলটা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা আল্লাহু আকবার আল্লাহু আকবার اللهم صل على محمد صلى الله عليه وعلى الله জি আলহামদুলিল্লাহ। এমডি শামীম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। অনেক সময় আলোচনা করতে অনেক সময় আপনাদের অনেক কমেন্টের উত্তর দিতে পারি না, আমি অনেক সময় দেখতে পারি না, কেউ মনে কষ্ট নেবেন না, আমি ক্ষমা চাচ্ছি। হাফিজ মন্ডল মাশাআল্লাহ ভাইজান একজন আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ খাইরান। দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন দ্বীনের সঠিক বাণী প্রচার করার তৌফিক দান করেন আমাদের। তার সময় খুব বেশি আর 30 মিনিট সময় আর 20 মিনিট সময় আলোচনা করা যেতে পারে। 8:30টায় জামাত, 8:04 বাজে। আসলে প্রত্যেকটা আলোচনাগুলো অনেক, এটা সংক্ষেপে বলার কিছু নেই, তবুও এখন সংক্ষেপে বলা ছাড়া প্রয়োজনের পরবর্তীতে আবার আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু নামাজ শুদ্ধ হওয়াটা যেহেতু জরুরি, সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়ে মনোযোগ সহকারে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। এখানে ফাঁকি দিলে নিজেই ফাঁকিতে পড়তে হবে। এখানে আপনি ফাঁকি দিলে, আপনি যদি অবহেলা করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমার কি হবে। যেটা বলছিলাম যে আমাদেরকে কাতারের প্রতি গুরুত্ব দিতে হবে, এবং যখন আমরা সানা পড়ব, আমরা অবশ্যই নামাজে প্রথমে সানা পড়ব, এবং সূরা ফাতিহার আগে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমরা বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইব, এবং সূরা ফাতিহা আমরা পড়ব। সূরা ফাতিহা ইমাম সাহেব যখন তিনি পাঠ করে তিলাওয়াত করেন, আমরা শুনবো। যেহেতু কোরআনুল কারিমে তিলাওয়াত শোনার কথা যখন তিলাওয়াত করা হয়, তখন তোমরা শ্রবণ করো, এ বিষয়ে আয়াত এসেছে। আপনি অবশ্যই শ্রবণ করবেন, এবং আপনি মাঝে ফাঁকে সূরা ফাতিহা পড়বেন, এবং আপনি মনোযোগ সহকারে আপনি ইমাম সাহেবের তিলাওয়াত শোনার চেষ্টা করবেন, মনকে স্থির রাখার চেষ্টা করবেন। দৃষ্টি থাকবে কোথায়? দৃষ্টি থাকবে হচ্ছে সিজদার স্থানে। এবং যখন হাত বাঁধা হয়, অনেকে আছে যে এই দুটো হাত খুব অবহেলা করে এরকম ভাবে উঠায়, কেউ কান স্পর্শ করে। এটা প্র্যাকটিক্যাল, আমি অবশ্যই এটাকে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম, আবার দেখানো জরুরি। খুব একসময় লাইভে আমি দেখাবো, যদি পারি একটা লাইভ করবো মসজিদের ভিতরে, লাইভে কিভাবে কি সঠিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি সময় সুযোগ আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন। তা শুদ্ধভাবে আমরা ধীরে, নামাজ হচ্ছে মানে খুশখুশু ভাব আমাদের ভিতরে রাখতে হবে। আমাদের ভিতরে ব্যস্ততা, তাড়াহুড়া, দুনিয়াবি কাজের চিন্তা, এই নামাজ আপনার জীবন পরিবর্তন করতে পারবে না। আপনি নামাজে অশ্লীলতা পাপাচার থেকে নিজেকে বিরত থাকতে চাইলে, এই নামাজের মাধ্যমে আপনি শুদ্ধ সালাদের মাধ্যমে আপনি জীবন পরিবর্তন করতে পারবেন। এই সমাজে অজস্র মানুষ আছে, নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, তার মুখের ভাষা ভালো না, সে চগল করে গীবত করছে, মানুষের ক্ষতি করছে, হক নষ্ট করছে, নামাজও পড়ছে। এরকম অনেক অজস্র মানুষ আছে, কারণ তাই নামাজ তার শুদ্ধ হচ্ছে না। সে নামাজের অর্থ, সূরা ফাতিহার অর্থ জানে না, রুকু সিজদার অর্থ জানে না, তার সানার অর্থ জানে না, সে আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছে সে অর্থ জানে না, সে পবিত্র না, এই জন্য তার ইবাদত কবুল আল্লাহ তাআলার কাছে হচ্ছে না, সে নিজেকে পরিবর্তন করতে পারছে না। আপনার নিয়তটাকে সঠিক রাখতে হবে। ভুল হতেই পারে, আমরা মানুষ, যেহেতু ভুল হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে সঠিক পথে। তো আমরা হাত বাঁধার ক্ষেত্রে অবশ্যই হাত দুটো উঠাবো যখন কাঁধ বরাবর এবং কান বরাবর, এই কান পর্যন্ত, এবং হাত এই কাঁধ বরাবর। সব থেকে বেশি হাদিসে আসছে কাঁধ বরাবর। আপনি হাত দুটাকে কিবলামুখী করে এভাবে হাতের আঙ্গুলগুলো এরকম ফাঁকা ফাঁকা না, অনেক আছে এরকম ফাঁকা আঙ্গুল, হাত উঁচু করে না, এভাবে। এই যে দেখেন আমার হাত দেখাচ্ছে লাইভে, এই যে ঠিক এভাবে আঙ্গুলগুলো একদম টাইট করার কিছু নেই, একটু এই যে এইভাবে আপনি আঙ্গুলগুলোকে স্বাভাবিক রেখে কিবলামুখী করে আপনি হাত বাঁধবেন, আল্লাহু আকবার করে আপনি অবশ্যই হাত বাঁধবেন। যদি দেখেন কেউ মসজিদে গিয়ে যে ইমাম সাহেব পরবর্তী গিয়েছেন, আপনি হাত বাঁধবেন, বাঁধার আগে যদি আপনি আল্লাহু আকবার না বলেন, তাহলে আপনার নামাজ গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আপনাকে তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার, এবং এরপরে আপনাকে দুটো তাকবীর দিয়ে রুকুতে যেতে হয়, এবং দুটো তাকবীর দিয়ে সিজদাতে যেতে হয়। এটা হচ্ছে নিয়ম। আপনি অবশ্যই ইমাম সাহেব যখন যে অবস্থানে আছেন, যে ভুলগুলো অনেকে করে থাকেন, দাঁড়িয়ে থাকে,
যে আমি তো রুকু পেলাম না, এই জন্য দাঁড়িয়ে থাকি, শুধু শুধু যখন দাঁড়াবে তখন দাঁড়াবো, আমি তো রাকাত পেলাম না। না না, আল্লাহর ঘরে একটা সিজদা, একটা রুকুর অনেক মূল্য। একটা রুকু দিচ্ছেন, বেশি সমস্যা কি? বা একটা সিজদা, যে সমস্যা নেই। আপনি যখন ইমাম সাহেব যে অবস্থানে, সেই অবস্থায় ইমামকে ফলো করতে হবে, এটা নিয়ম, এটা হাদিসের নির্দেশ। আল্লাহ রাসূল বলেছেন, ইমাম সাহেব রুকুতে আছে, আপনি তাকবীর দিয়ে আপনি রুকুতে চলে যাবেন, আপনি সিজদা দিবেন। রুকু যখন পেলেন, ওই রাকাতটা আপনি পেয়ে গেলেন, আপনি রাকাতটা পড়ার প্রয়োজন নেই। আপনি যদি সূরা ফাতিহা নাও পড়তে পারেন, যদি রুকু পান, সেক্ষেত্রে আপনি ওই রাকাতটা হয়ে গেল। আর যদি সুযোগ থেকে আপনি সূরা ফাতিহাটা পড়লেন, আপনি রুকুতে গেলেন। আর সিজদায় গেলেন, সিজদায় যদি দেখেন সিজদাতে আছে, আপনি অবশ্যই সিজদাতে চলে যাবেন। বা বৈঠকে আছে, আপনি অবশ্যই দাঁড়িয়ে থাকবেন না। অনেকে ভুল করে, এটা আপনি গুনাহগার হচ্ছে, এটা আপনি ভুল করছেন, এটা নিয়মের বাইরে, বেমানান। আপনি অবশ্যই আপনি তাকবীর দিয়ে আপনি রুকুতে, আপনি বৈঠকে বসে যাবেন। আপনি রাকাত পেলেন না, কোনো বিষয় না, কিন্তু নিয়ম হচ্ছে আপনি ইমাম সাহেব যে অবস্থানে থাকবে সেটাকে ফলো করা। রুকু সিজদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে বড় চোর বা 8% নামাজে চুরি করে, রুকু সিজদা চুরি করে। আপনার যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি আপনার পিঠকে সোজা সমান্তরাল করতে হবে, সঠিকভাবে রুকু দিতে হবে। রুকু ইমাম সাহেবের পরে কাজে যেতে হবে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেছেন, ইমাম সাহেব যখন রুকুতে চলে গিয়েছেন, তারপরে আপনি রুকু দিবেন, আল্লাহু আকবার। আপনি ধীরে ধীরে রুকু দিবেন। রুকু দেওয়ার সময় হাতের আঙ্গুলগুলো, এই যে তালু, এই তালু দিয়ে আপনি হাতের যে পায়ের যে হাঁটু যেটা বলা হয়, ওটাকে চেপে ধরতে হয়। অনেকে আছে এভাবে ধরে, এইভাবে মিশে না, আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে, ভুল হচ্ছে। অনেকে আছে এভাবে চেপে, এই যে হাঁটুটাকে এভাবে ধরে রাখে, এভাবে না, কেউ স্লো ভাবে ধরে, আপনার পিঠ সোজা হবে না। নিয়ম হচ্ছে হাতের তালুতে চেপে আঙ্গুলগুলোকে এভাবে ছড়িয়ে দিয়ে চেপে ধরা, তাহলে আপনার পিঠটা সোজা। এটা হাদিসে আসছে, আবু দাউদে এই হাদিসগুলো আসছে, যে রাসূল সালাত আদায় করতেন, ওতে হাদিসে আসছে। তো যখন আপনি রুকু দিবেন, তখন আপনি যাতে পিঠটা সোজা থাকে এবং আপনার ঘাড়টা, মানে মাথাটা, আপনি সিজদা থেকে আপনার দু পায়ের পর্যন্ত আপনি রাখতে পারেন, দৃষ্টি রাখতে পারেন, তবে সিজদার স্থানে রাখা উত্তম। আপনি সিজদার স্থানে রাখা, অনেকে আছে বলে 4 আঙ্গুল ফাঁকা রাখবেন, এটা সম্পূর্ণ বানোয়াট কথা। আপনি আপনার বডি হিসাবে আপনি পা ফাঁকা রাখবেন, বেশি ফাঁকা না, বেশি এক করবে। অনেকে আছে ক্লোজ করে ফেলে, মানে পা যখন সে দাঁড়ায় এরকম মিশিয়ে ফেলে না। আর একটা বেশি কাঁধ, স্যান্ডো গেঞ্জি, কাঁধ খুলে সালাত আদায় করা যাবে না, আমার কাঁধ খোলা রাখা যাবে। হাদিসে আসছে যে তোমার কাঁধ খুলে সালাত আদায় করো না, কাঁধ ঢেকে রাখতে হয়। অনেকে আছে এরকম স্যান্ডো গেঞ্জি না, আপনার কাঁধ ঢাকা থাকবে। তো অবশ্যই আপনি যখন রুকু দিবেন, আপনি যখন রুকুতে তাসবিহগুলো শুদ্ধভাবে পড়তে হবে। এরকম পড়লে এই নামাজ আপনার জীবন পরিবর্তন করতে পারবে না। সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। এর অর্থ, আমার সুবহানা রাব্বিল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই যে দোয়াগুলো প্রসিদ্ধ, অনেক আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরা অনেকে শুধু জানি সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আলা, এটাই হয়তো আমরা জানি, কিন্তু আরো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়তেন। এগুলো আমরা জানার চেষ্টা করব। অনেক ফজিলতপূর্ণ আমল রয়েছে নামাজের ভিতরে, দোয়া প্রার্থনা। নামাজ হচ্ছে বেশি চাইতে হবে। আপনি যখন রুকুতে গিয়েছে, রুকু থেকে ইমাম সাহেব দাঁড়িয়েছে, আপনিও ধীরে ধীরে পড়বেন। রুকু তাসবিহগুলো কয়বার পড়বেন, এটা দ্বিধা থাকতে পারে। আপনি যত খুশি পড়তে পারেন, যত সময় পড়তে পারেন। 3 বার সুন্নাহর কথা আসছে, 3 বার পড়া, একবার পড়া। কি বলেন যে আপনি যদি একবারও পড়েন, এটা কি জায়েজ রয়েছে, আপনার হয়ে যাবে নামাজ। 3 বার সুন্নাহ আপনি অধিক পড়তে পারেন। কেউ বেজোর কথা পড়া 3 বার, 6 বার, 9 বার, 12 বার, যতবার আপনি পড়তে পারেন, যত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যতক্ষণ আছেন শুধু পড়ে যান, আল্লাহর কাছে চেয়ে যান। রুকু থেকে যখন দাঁড়াবে, অনেকে শুদ্ধভাবে, অনেকে অশুদ্ধভাবে পড়ে। প্রত্যেকটা বিষয় শুদ্ধতার চেষ্টা করবে। সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে আমরা ইয়াকা নাবুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা অনেকে আছে সূরা ফাতিহা পড়তে গেলে আমাদের অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়, আমরা শুদ্ধভাবে পড়তে পারি না, পড়ার চেষ্টা করি না। শুদ্ধভাবে পড়ার চেষ্টা করতে হবে, যতটুকু চেষ্টা আছে। আপনার চেষ্টার পরে যদি ভুল হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, অবহেলা করা যাবে না। রুকুতে যখন দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে তাকবীরে মুখে মনে মনে মানে শব্দ বাইরে মানুষ শুনবে না খুব একটা, কিন্তু আপনি শব্দ করবেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছে, আপনি আল্লাহু আকবার বলে যাবেন। নিয়ামুল শেখ ভাই আমার জন্য দোয়া করো। অবশ্যই ভাইয়া, দোয়া থাকবে। দিনের পথে অটুট থাকেন, দোয়া চাই। আমরা সবার জন্য দোয়া করব। আমরা যখন রুকুতে একটু সময় থাকবেন, যদি থাকে না, গুরুত্বপূর্ণ বিষয় কথা আলোচনা হচ্ছে, শেষ করে দিব, যেটা খুব সময় নেই। ইচ্ছা ছিল আরো অনেক বেশি বিষয় আলোচনা করা, এটা অনেক লম্বা আলোচনা, গুরুত্বপূর্ণ বিষয়। তা নামাজের এই ভুলগুলো হয়ে যায় আমাদের, এই জন্য এগুলো প্রচার করা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগামীতে চেষ্টা করবো এই সম্পর্কে আরো বেশি আলোচনা করার।
তো রুকুতে যখন আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলবো, আমরাও সামি আল্লাহু লিমান হামিদা বলবো, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা সব শব্দগুলোকে বলার চেষ্টা করব। ধীরে ধীরে যখন আমরা রুকুতে সিজদায় যাব, সিজদার ক্ষেত্রে আপনি হাঁটু বা হাত নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ইখতিলাফের বিষয়গুলো, আমি হাত বাঁধা নিয়ে এগুলো নিয়ে রফল এদান করা, এটা আপনি করতে পারেন, না করলে নামাজ হবে না এমন কোনো কথা নেই। রফল এদান করা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। এটা বাদ হয়ে গিয়েছে, এগুলো মিথ্যা কথা। রাসূল সাহাবা থেকে অজস্র হাদিস, শত শত হাদিস আসছে রফল এদান করার বিষয়ে, কিন্তু রফল এদান না করার বিষয়ে হাদিস আসছে, সহিহ হাদিস আসছে। আপনি যদি হানাফি মাযহাবে যারা করেন না, আপনি কোনো সমস্যা নাই। যদি কেউ বলে থাকে রফল এদান না করে নামাজ হচ্ছে না, এটা সে অবশ্যই সে ফিতনা সৃষ্টি করা, কঠোরতা সৃষ্টি করছে। হাত আপনি যেখানে বাঁধে নামাজ হয়ে যাবে। বুকে হাত বাঁধার হাদিস আসছে, নাভির নিচে হাত বাঁধা আসছে। তো প্রসিদ্ধ হাদিস যেটা সহিহ বুখারী মানে আবু দাউদের 759 নম্বর হাদিসটা আসছে, বুকের উপর হাত বাঁধা। বুক বলতে শুধু বুক এটা বোঝায় এটা না, আপনি মাঝখানের উপর বাঁধতে পারেন। হাত বেঁধে সালাত আদায় করার বিষয় আসছে। তবে আপনি যেখানে হাত বাঁধেন শুদ্ধ নিয়ত করেন, ইনশাল্লাহ কোনো ঠেলাঠেলি কিছু নেই, নামাজ হয়ে যাবে। রফল এদান যারা আমরা করব, যদি আপনার মন চাই, ভালো লাগা থাকে, রাসূলের সুন্নাহ আদর্শ করতে পারেন। কখনো করলেন না, নামাজ হবে না এমন কোনো কথা নেই। তবে সুন্নাহকে অস্বীকার করলে ঈমান থাকবে না। অনেকে আছে দুই সিজদার মাঝখানে দোয়াটা খুব গুরুত্বপূর্ণ। রুকুতে থেকে সিজদায় যখন যাবেন, হাঁটু নাকি হাঁটু ছাড়া, যেখানে তোমরা উটের মতো বসো না, এখানে ইখতিলাফ রয়েছে। আপনি হাঁটু দিতে পারেন, হাতও দিতে পারেন, সমস্যা নেই। কেউ যদি বলে যে হাঁটু দিলে নামাজ হবে না, ভুল কথা। দুটা দিন সমস্যা নেই, আপনার যদি ভালো লাগে, কমফোর্টেবল মনে করেন, হাত দিন, সমস্যা নেই। হাঁটতে ধীরে ধীরে নামাজ পড়েন, ব্যস্ততা নেই, ব্যস্ততা রাখা যাবে না, খুব তাড়াহুড়া করা। শুদ্ধ আপনার কাজটা যেন সুন্দর হয়। আমরা যখন ট্রেনিং করেছি, আমাদের পারফরমেন্স দেখেছি কেমন হচ্ছে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যে আমি তার ইবাদত করছি, কতটা শুদ্ধ মনে তাকে সন্তুষ্ট করাকে মানুষ দেখানোর জন্য করছি। এটা আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহকে খুশি করার জন্য জমিনে পৃথিবীতে এসেছি আমরা, আল্লাহকে খুশি করতে হবে। এটা আমাদের প্রত্যেকটা দাড়ি লম্বা হয়েছে, জুব্বা পাগড়ি পরেছি না, আমার অন্তরকে, আমার ইমানকে বিশুদ্ধ করতে, প্রিয় ভাই আমার। আমরা শুধু ঠেলাঠেলি করি, এই সালাফি ও আহলে হাদিস ও গালিগালাজ করি না, আমরা আল্লাহর ইবাদত করি। আমরা শিরিক বিদআত মুক্ত আমল করতে হবে। কোনো আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি সেটা করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে আমাদের ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা শিরিক বিদআত করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা বড় ইমানদার হই না, বা সাহাবার থেকে ইমানদার হয়েছে, তার থেকে বেশি বোঝার কিছু নাই। তারা যেটা করেছেন তাতে কম করে, কিন্তু বেশি কিছু করবো না। তার মানে রুকু সিজদার ক্ষেত্রে আপনি হাঁটু দিতে পারেন, হাতও দিতে পারেন, হাদিসে আসছে। তবে হাঁটু মানে সব থেকে ভালো মন্দ কিছু আমলের বিষয় থাকে, যেখানে অনেকে বেশি আলেমদের মতামত আছে যে আপনি হাত দিতে পারেন। যাক, এটা আপনি দিতে পারেন, সমস্যা নেই, যেটা আপনাদের যেটা ভালো লাগে। যখন আপনি রুকু সিজদায় যাবেন, ধীরে সুস্থে যান। নাক, অনেকে আছে নাক ফাঁকা, নাক যদি ফাঁকা থাকে নামাজ হবে না। অবশ্যই কপাল, নাক আপনার অবশ্যই মিশে থাকবে। হাতের আঙ্গুলগুলো অনেকে আছে এরকম ফাঁকা ফাঁকা রাখেন না। সিজদার ক্ষেত্রে হাতের আঙ্গুলগুলো ঠিক এভাবে রাখবেন, এভাবে একদম টাইট না, একদম ফাঁকা না, কিন্তু এরকম রাখা যাবে না। অনেকে আছে এভাবে রাখেন, অনেকে আছে মিশিয়ে এরকম দেন না, এরকম না। আপনি এমন ভাবে রাখবেন যে আপনার বগলের ফাঁকা থাকবে, একটা উটে ছোট বাচ্চা, বকরির বাচ্চা প্রবেশ করতে পারবে। অনেকে আছে এই কোনইটা হাঁটুর সাথে মিশিয়ে ফেলেন, এটা ভুল। আপনি এটা জায়গা রাখবেন। অনেকে আছে হাঁটু কুকুরের মতো বিছিয়ে দিও না। এটা খুব গুরুত্বপূর্ণ হাদিসগুলো আপনারা অনেকে জানেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সালাদের ক্ষেত্রে আমরা এই ভুলগুলো হয়ে যায়, যে অনেক অবহেলা করা হয়ে যায়। যখন সিজদা দিবেন, সিজদা খুব গুরুত্বপূর্ণ স্থান, পিঠ সোজা থাকবে এবং একটু লম্বা সিজদা দেওয়ার চেষ্টা করবেন, যাতে একটু ফাঁকা থাকে, সুন্দর হয় নামাজ। সব থেকে ভালো নামাজ আপনার হচ্ছে, আপনি আল্লাহকে বেশি সন্তুষ্ট করবেন, চিন্তা করবেন যে আমার নামাজ শুদ্ধ হবে, নামাজ জীবন শেষ হতে পারে। আমরা যখন সিজদা দিব, আমরা অবশ্যই এই একটু ফাঁকা রাখার চেষ্টা করব। পিঠটা উঁচু থাকবে, নিচে কি সমান থাকবে এবং নিচে ফাঁকা থাকবে। হ্যাঁ, আমরা অনেকে আছে এটা মিশিয়ে ফেলে, এটা করা যাবে না। এটা আর হাঁটু কোনো এক করা যাবে না। সিজদা যখন হবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ধীরে ধীরে পড়েন। আমার উচ্চ মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা, আমার উচ্চ মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। হ্যাঁ, আমার মহান সেই মহান পবিত্রতা ঘোষণা করছি, পবিত্র ঘোষণা করছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বিহামদি, কত সুন্দর কথা। সুবহান কুদ্দুসুর রাব্বুল মালায়েকাত, এরকম অনেক দোয়া তাসবিহ গুলো আছে দুই সিজদার মাঝখানে, ওয়াজিব, অবশ্যই সময় দিতে পড়বেন। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুক। আল্লাহুম্মা আগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহমত দান করুন। ওয়াহদিনি, আল্লাহ আমাকে হিদায়াত দান করুন। ওয়ারজুকনি, আল্লাহ আমাকে রিজিক দান করুন। ওয়াআফিনি, আল্লাহ আমাকে সুস্থতা দান করুন। কত সুন্দর বাক্যগুলো, আল্লাহ তাআলাকে চাইতে হবে। আমরা অনেকে ব্যস্ত, এগুলো চাইবেন। নামাজ শুদ্ধ আদায় করবে, শেষ বৈঠকে দোয়া কবুল হয়,
ইকামতের শুরু শেষ বৈঠকে যত দোয়া আছে কোরআনুল কারিমে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এইগুলো পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লা লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যত দোয়া আছে রব্বিক ফিরলি, যত রকমের কিছু আছে, বা দুই সিজদার মাঝে রব্বিক ফিরলি, এই আমলটা করা যাচ্ছে, আবু দাউদে আসছে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো। সংখ্যায় সময় নেই ভাই, আমি একটু ফাস্ট হয়ে যাচ্ছি, আর সময় নেই। তো এই খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই বৈঠকে দোয়া কবুল হয়। আমরা ব্যস্ত হব না, ইমাম সাহেব অনেক সময় নিচ্ছে, আমি বসে থাকবো না, বেশি দোয়া করব। সালাম ফিরাবো কখন? যখন ইমাম সাহেব দুই দিকে ফিরাবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একদিক ফিরালেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দুই দিকে ফিরালেন, এখন আমি ফিরাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি এরপরে ফিরালাম। এটা শুদ্ধ নামাজ। এরপরে আস্তাগফিরুল্লাহ, 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 বাকি আল্লাহু আকবরের কথাটা আসছে, তবে আস্তাগফিরুল্লাহ হাদিস আছে শুধু আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক। এই যে দোয়াগুলো, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পড়লে, মৃত্যু হলে সে জান্নাতি। সাইদুল ইস্তেগফার ফজর এবং মাগরিবের সময় পড়লে, মৃত্যু হলে ইমানের সহিত দৃঢ় বিশ্বাসের সাথে পড়লে জান্নাতি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার পূর্ণ করলে সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, যে 100 বার পাঠ করলো তার সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। ফজরের সময় 3 বার সূরা ইখলাস, মাগরিবের ফজরের সময় সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার ফজরের সময়, আবার মাগরিবের সময় 3 বার করে। অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে, আরো অনেক দোয়া রয়েছে। এই শেষ বৈঠকে আমাদের ফরজ নামাজের পর আমাদের দেশের যে ইমাম সাহেবরা অনেকে আছে, হাত তুলে মোনাজাত করে, কোনো জাল হাদিসও নেই, কিচ্ছু নাই। এগুলো তৈরি করা, এগুলো মানুষের আবেগ দিয়ে ঢুকে মনে করে যে অনেক দোয়া, আপনার চাওয়া আপনি আল্লাহকে চাইবেন, হাত তুলবেন, মন চাইতে করবেন, কিন্তু আগে তাসবিহ গুলো, দোয়া জিকির গুলোকে শেষ করে এরপরে আপনি যদি মন চা হাত তুললেন, আপনার মনের কথা আল্লাহ তাকে পৌঁছাবে। এই যে বিদাতের একটা বিষয়গুলো অনেকে আছে অপেক্ষা করে, ইমাম সাহেব হাত উঁচু করলে হাত উঁচু করে, নামালে এই বিষয়ে কথা বলে অনেকে ভালো লাগে না, সে সুন্নাহগুলোকে বাদ দিয়ে বিদআতটাকে গ্রহণ করে ফেলেছে, এটাকে আমল মনে করে ফেলেছে। এটাকে কেউ আমল মনে করলে, সুন্নাহ মনে করে, সে বিদআত হয়ে যাবে। আমরা সম্মিলিত মোনাজাত থেকে দূরে সরে থাকবো, নামাজের পরে সালাম ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ আদর্শগুলো জীবনে গ্রহণ করার চেষ্টা করব, শিরক বিদআত মুক্ত আমল করব। এছাড়া অনেক আমল আছে সুন্নাহ, আপনি যদি মন চায় ঘরে এসে পড়েন, সমস্যা নেই, মসজিদে পড়তে পারেন। তো আসলে শুদ্ধতা বড় জিনিস। নামাজ আপনার একটা আর্ট, সৌন্দর্যতা, চেহারার প্রতি সৌন্দর্যতা আপনার আছে মাশাআল্লাহ, আপনি পোশাকের সৌন্দর্যতা আছে, কিন্তু ঠিক নামাজের টেকনিকগুলো, কোয়ালিটিগুলো সুন্দর হবে, শুদ্ধ হবে, আপনাকে চেষ্টা করতে হবে, জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি সঠিক বলার চেষ্টা করেছে, ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নামে মিথ্যা কথা বলবে তার অবস্থা হবে জাহান্নামে। আসলে চেষ্টা করি সব সময় আপনাদেরকে সঠিকটা জানানোর জন্য। ভুল হতেই পারে, আমি মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার, মানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন 5 ওয়াক্ত সালাত শুদ্ধভাবে আদায় করতে পারি, হারাম থেকে দূরে সরে থাকতে পারি। অনেক ভিডিও দেখি, আমার সবথেকে কষ্ট হয়, আমার কিছু পুলিশ সদস্যের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে, খুব লজ্জা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক, প্রত্যেকে যে চাকরি করেন, ব্যবসা করেন, হালাল রিজিকের প্রতি গুরুত্ব দেন। জীবনকে পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের সালাতকে শুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।